জয় জগন্নাথ বন্ধুরা, দেখো আজ শনিবার। আজ ভিডিওটা এখন স্টার্ট করলাম। সকালবেলা অল্প একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আর আজকে এখন শুয়ে আছি বলতে আমি উঠেছি অনেকক্ষণ, আমার বলতে গেলে সমস্ত কাজ হয়েই গেছে। আর এই যে ছেলেও উঠে পড়েছে। আজকে ছেলের স্কুল ছুটি করিয়ে দিয়েছি, তার কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তায় একদম কেউ নেই। ভাবলাম যে সবাই মানে সেরকম বাচ্চারাও আজকে যেতে দেখতে পাচ্ছি না। আজকে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, স্কুল যাওয়ার আগেটা এখনো পড়ছে। আর ওই জন্য ভাবলাম যাক একটা দিন ছুটি করিয়েই দিই। আর এই যে আমার ছেলে এখন শুয়ে আছে, উঠে পড়েছে। ওকে ডেকেছিলাম, যেই বলেছে যে স্কুল ছুটি করিয়ে দেবো, ব্যাস উঠে পড়েছে। যাকে উঠে পড়েছে। আমি একটু শুয়ে পড়েছি, ওর সাথে একটু খেলা করছিলাম, ওকে একটু জ্বালাচ্ছিলাম। এবার আমি উঠবো, উঠে একটু টিফিন খাওয়ারটা বানানো বাকি আছে, আর ঘর পোছাটা বাকি আছে, করে নেব। আর প্রচন্ড ঠান্ডা করছে, এত ঠান্ডা করছে যে কি বলবো। আর এই যে আমার বরকে মানে 10টা বাজে পর্যন্ত ডাকো, তখন পর্যন্ত ওর ঘুম শেষ হবে না। আর চলো এখনের মতো যাই রান্নাঘরে, গুটি সুটি করে যেতে হবে। সকাল থেকে উঠে কাজ করছিলাম, কষ্ট হচ্ছিল না। এখন একটুখানি এই বসে গেছি, ব্যাস যেন মনে হচ্ছে কি ঠান্ডা লাগছে। কিন্তু তো উঠতে হবে, কাজ তো করতে হবে, তাই না বলো? পেট তো আর বসে থাকবে না শীতের জন্য, খেতে হবে, করতে হবে, তাই তো। চলো পরে কথা হচ্ছে। কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, পুরো শীতকালে এমন বৃষ্টি হয় দেখো না, পুরো সেই বর্ষাকালের মতো বৃষ্টি একভাবে। কাল থেকে বৃষ্টি একটুকু বন্ধ হয়নি। কাল সারা দিন হয়েছে, আজকে সারা রাত হয়েছে, এমনকি এখনও হচ্ছে। এখন বাজে 8:30, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে হচ্ছে রান্না বান্না বসাতে শুরু করে দিয়েছি। রান্না নয়, এই সকালের টিফিন। এই যে বেগুন আলুর তরকারি করব। বেগুনটা একটুখানি তেলেতে হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে মশলা করে এটা বসাবো। এই যে দেখো মাছের তরকারি মুড়ি নিয়ে বসে গেছি। আমি আবার একটা কাঁচা পেঁয়াজও নিয়েছি। এই যে ছেলেকে ডাকছি তাড়াতাড়ি খাবি আয়। আর এটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে সব জামা কাপড় মিলে রেখে দিয়েছি, চান টান করে ওখানে মিলে রেখেছি। আর এখানে রান্নার জোগাড় যন্ত্র করবো। দাঁড়াও, এখানে লাইটটা জ্বালিয়ে আগে। এই যে দেখো রান্নার জোগাড় যন্ত্র কেটে ফেটে নিয়েছি। আর এখানে আজকে কিছুই কি করবো সেটা তোমরা দেখে বুঝতেই তো পারছো নিশ্চয়ই। খিচুড়ি বানাবো, আর খিচুড়ি খেতে বেশ ভালোবাসি। আর যা ঠান্ডা পড়েছে, খিচুড়ি তো একদম জমে যাবে। যে ফুলকপি, আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ কাটা আছে, বাঁধাকপি কাটা আছে, আলু ভাজা হবে, এখানে সিম ভাজা হবে, বেগুন ভাজা হবে। এই যে বরের জন্য মাছের বরের জন্য ঝাল করে দেবো, ছেলের জন্য ডিম ভাজা করব। আমার সত্যি কথা বলতে খিচুড়ি আমার কিছু লাগে না, আমার আলু ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর চলো ঝটাপট খিচুড়িটা করে নিই। ও সোনাইকে চান করিয়ে রেডি করে দিয়েছি, ও বসে আছে। আর টুপিটা পরতে মানা করেছি, কারণ চুলটা ভিজে। আর ওকে দেখো এই সোয়েটারটা পরিয়েছি, ওর কান্না। কেননা ওই সোয়েটারটা ওর মামুর সোয়েটার, মামুর ছোটবেলার সোয়েটার, ওর নাকি গায়ে ওর হচ্ছে না। এবার ওই সোয়েটারটা, সেই সোয়েটারগুলোকে সব ভিজিয়েছে। আর কত বার করবো, নতুন বার করবো, কত বলো না। আর এইটা বার করে পরিয়েছি। কেমন লাগে দেখতে দেখো, কত সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর একটা ছোট্ট কিউট কিউট বেবি লাগছে না? আর ও নাকি ভালো লাগছিল না। দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে তো। আমার ছেলেকে আমি বলবো কেমন লাগছে, বন্ধুরা বলেছে। আর এদিকে রান্না বান্না হচ্ছে, ও টিভি দেখছে, দেখুক। আমার এখানে রান্না বান্না বসিয়ে তো দিয়েছি। আর বৃষ্টিটা তো একভাবে হয়েই যাচ্ছে। আর বলো না, একটা ডিম এনেছিল, তার মধ্যে দেখছি 3টে না 4টে 5টা ডিম ভেঙে গেছে। এমনকি ভেঙে ওই যে ডাব্বাটার মধ্যে রাখি, তার মধ্যেও সব ওই যে সাদাটা সব পড়ে গেছে। আর এই যে দুটোকে ফাটিয়ে রেখেছি, ওইটাও ফাটাবো, খিচুড়িতে দিয়ে দেবো। আর এই যেখানে আলু ভাজা হচ্ছে। এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা করবো, বেগুন ভাজা, শিম ভাজা করবো, আর মাছের ঝাল হবে। মাছটা বর খাবে, আমরা খাবো না, বললাম তো তখন একবার। আর দেখবে বৃষ্টিটা একভাবে হয়ে যাচ্ছে, বৃষ্টি বন্ধ নেই। পৃথিবী এদিক থেকে ওই দিকেও যাবে, বৃষ্টি বন্ধ হবে না। এই যে বুঝতে পারছো, বৃষ্টি কিন্তু একভাবে হয়ে যাচ্ছে। 1 সেকেন্ডও কাল থেকে বৃষ্টি বন্ধ হয়নি। এত বদমাইশ বৃষ্টি। আর আমার জামা কাপড় এখানেই পড়ে থাকবে, আজকে তো শুকনো হবেই না ও। আর এখানে দেখো ছেলের সোয়েটারগুলোকে সব ভিজিয়েছে। এই যে
এখন ভেজালে কাচতে পারি বলো না। এই যে আলু ভাজাটা করছি পোস্ত দিয়ে, আর বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু আমাকে আবার নর্মাল খিচুড়ি খেতেই ভালো লাগে, এই অন্ডা ফন্ডা দিয়ে ভালো লাগে না। কিন্তু আজকে ইচ্ছা করলো বানাতে, বানালাম। দেখো বাঁধাকপিটাও ভেজে নিয়েছি, অন্ডাটাও ভুজিয়া করে নিচ্ছি, নিয়ে এবার 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস এবার তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। কেননা টাইম তো হয়ে যাচ্ছে, বলো, টাইম তো আর বসে থাকছে না আমার জন্য। সব কিছু ভাজা ভুজি করে সব দিয়ে দিলাম খিচুড়িতে, মশলাটাও করে নিচ্ছি, মশলাটাও ছোটো ছোটো দিয়ে দেবো খিচুড়িতে। খিচুড়িটা ফুটতে ফুটতে মাছের ঝালটা করবো। আরম্ভ হয়ে গেছে, বেশ একটুখানি কিছুক্ষণ 2-1 মিনিট একটু এরকম জোরে জোরে পড়াটা বন্ধ হয়ে গেছিলো, আবার দেখছি যে জোরে জোরে পড়ছে, দেখছো। এদিকে একটা কাজ করতে করতেই ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই, ওইদিকে যতক্ষণ ফুটছে আমি বসে কেন থাকবো, আমি ঝাঁটটা দিয়ে দিই, একটা কাজ সারতে হবে তো বলো। তারপরে দেখো এই যে মাছের ঝালের গ্রেভিটা বানিয়ে দিলাম, ব্যাস এবারে খিচুড়িটা একবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো, মানে দেখছি নিচের নালাতে বসে যাবে। তারপরে দেখো ডিমটা দিয়ে ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস নামিয়ে নেবো। নিয়ে গ্যাস ট্যাসগুলো ভালো করে পুছে বাসন কোসন ধুয়ে নেবো সব। এমন বৃষ্টি হচ্ছে দেখো, আমার বর এখনো পর্যন্ত আসতে পারেনি, 3টে বাজে। এই যে আসছে বাবু ভিজে ভিজে, দেখো পুরো ভিজে গেছে। হবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, এত বাজে বৃষ্টি, কত জোরে জোরে হচ্ছে। এই যে দেখো রেইনকোটটা তো মানুষ নিয়ে যাবে, সারাদিন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ জোরে জোরে ভিজে ভিজে আছে, এতে আবহাওয়াটা এই এত এরকম বিচ্ছিরি আবহাওয়া, এত কনকনে ঠান্ডা, তার মধ্যে এই যে ভিজে ভিজে এসে গেল। এই যে দেখো খিচুড়ি বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, মাছের ঝাল আর খিচুড়ি। চলো আমরা ঝটাপট খেয়ে নিই। আর এই যে ছেলেকে ডেকে ডেকে একদম 9টা 25 দেখছো, এবার রান্না করতে উঠছি। আর এই যে ছেলে ড্রয়িং করছে সেই সন্ধ্যে থেকে, আজকে ড্রয়িং যায়নি, একটা মাত্র করেছে, এই যে লোটাস করেছে একটা, 3টে দিয়েছে, একটা করেছে, এখনো পর্যন্ত করে উঠতে পারছে না। আমি রাগে টিভি বন্ধ করে দিয়েছি, টিভি দেখছিল, টিভি বন্ধ করে দিচ্ছি, আমি যে আগে কমপ্লিট করবি তারপর টিভি চালাবো। বলো ঠিক বলেছি না ভুল বলেছি? আর আমার একটু বাইরের ঘরটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এখান থেকে স্টার্টিং, এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের ভুলিয়া, দেখো কি অবস্থা, 3টে দড়ি টাঙিয়েছি, হচ্ছে 3টে দড়ি ঝুলছে, দেখো কি অবস্থা। আজকেও শুকনো হবে না জামা কাপড়। আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করবো। এগুলো দুপুরবেলায় বড় এনেছিল, যে টমেটো, গাজর, শসা, লঙ্কা ধুয়ে রেখেছি। আর এখানে ছানাটা কাটিয়ে রেখেছি, ছানাটা পনির বানিয়ে দেব। এটা ছানাটা আগে জলটা ঝারিয়ে নিই, নিয়ে পনির বানিয়ে দেবো। আর কি রান্না করি এখনো চিন্তা করিনি, আমাকে দেখি এখন চিন্তা করিনি, শীতে কাঁপছি, কি ঠান্ডা লাগছে, চিন্তা করিনি। এবার আছে চিন্তা করব, করে রান্না বসাবো। আর কি রান্না করি চলো তোমরা দেখতে থাকো। তার আগে আমি একটু ফোনে চার্জ দেবো, ফোনে চার্জ নেই, ফোনটা একটু চার্জ হোক, হলেই নাই তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি, ততক্ষণ কাটাঘাটা করে নিই, বলো। তাই তো চলো তোমরা পাশে থেকো। আজকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এই যে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা আছে টমেটো, পেঁয়াজ, আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, একটু চারমগজ বেটে নিয়েছি। আর অল্প একটু কড়াইশুঁটি ছিল, আর একটু থাকলে ভালো হতো, কড়াইশুঁটি অল্প ছিল, সেইটাই দেব। আর এখানে দেখো আটা মাখিয়ে নিয়েছি, এই যে আটাটাও মাখিয়ে নিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এবার ঝটাপট চলো বসিয়ে দিই। আর এখানে পনিরটা বসিয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে ফুলকপি আলুটা দেখো সব কিছু মশলা, গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, ব্যাস ফুলকপিটা ফুটতে থাকে। এই যে দেখো পনির বানিয়ে নিয়েছি, দেখছো পনিরটা রেখে দিই, আবার দেখি কালকে হবে না পরশু দিন হয়ে যাবে। ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আজকে ফ্রিজ ফাঁকা, আজকে ফ্রিজে সেরকম কিছু নেই, শুধু সবজি স্ট্যান্ডের মধ্যেই সবজি আছে, সেরকম বেশি কিছু নেই। আর আমি ফ্রিজ টিজ সব বেশি নোংরা করে রাখা পছন্দ করি না। এই যে তরকারিটা ফুটুক, 10:30 পার হয়ে গেছে, এখনো বাসন ধোবো, তারপরে রুটি হবে।
এই যে দেখো ফুলকপিটার মধ্যে কসুরি মেথি আর ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম আমরা খেয়ে নেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো বাই, গুড নাইট।